দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এমনকি আরো আশ্চর্যের বিষয়, আরেকটা ইন্টারেস্টিং মানে ইতিহাস বলি, চট্টগ্রামে যেগুলো দিনের মার্কাজ আছে বড় বড় সাতকানিয়াতে, এগুলো ধরেন সুনতি 19 দিন ব্যাপী মাহফিল আসতেছে, দেখবেন প্রতিদিন এখানে ইয়ানবী সালামু আলাইকুম থামবে, কিয়াম করবে সবাই মিলে। এই যে জেনারেল ওয়াকার বলছে আমাদের ইবাদতে বেদাত ঢুকে গেছে, এমনকি মুল্লাদের মধ্যে বেদাত ঢুকে গেছে। আপনি ওখানে বেদাতের কথা বলেন, সুন্নতির দাওয়াত মাহফিল আপনার ক্যান্সেল হয়ে যাবে। আমি এটা একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। দেখেন আপনি ওখানে বেদাতের বিরুদ্ধে কথা বলেন, আমি শুনেছি এটা আল্লাহু আলাম দেলোয়ার হোসেন সাইদি সাহেব নাকি ওখানে সর্বশেষ উনি শাহ হুজুরের যে মাজার করা হয়েছে, ওনার খবরকে একেবারে বিশাল একটা মাজার বানায় ফেলা হয়েছে, ছাদ দিয়ে ঘর দিয়ে চতুর্পাশে, ওখানে কবরের চতুর্পাশে মানে কাতারের মতো জায়গা আছে, অনেকে ওখানে গিয়ে না বুঝে সিজদাও করে। আমি ওখানে গেছি, তো শাহ সাহেবের যে মাজার করা হয়েছে, এই যে কবরকে মাজার বানানো রসুল ইসলামের স্পষ্ট নিষেধ। তোমরা খবরগুলোকে মসজিদ বানিও না, মসজিদের শেপ, মসজিদের এরকম একটা ঘরের মতো করে দিও না, তোমরা খবরকে স্বাভাবিক রাখো। শাহ হুজুরের কবরকে মাজার করা হয়েছে, সাইদি সাহেব নাকি এটার বিরুদ্ধে বলেছিল। এরপরের বছর থেকে সাইদি সাহেবের দাওয়াত ক্যান্সেল, বা ওনাকে আর সুন্নতের যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নিয়ন্ত্রণ করে, তারা দাওয়াত দেয়া বন্ধ করে দিয়েছে। এই যে 19 দিন ব্যাপী মাহফিল, আপনি ওখানে যদি বেদাতের বিরুদ্ধে একবার কথা বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো এর পরের বছর আপনি মাহফিলে দাওয়াত পাবেন না। এখানে সাতখানে যেগুলো দিন মার্কাজ আছে, এগুলোকে আমরা ভালোবাসি। সুন্নতি অনেক ঐতিহ্যগত একটা মাদ্রাসা আছে এখানে। ফটিয়ার মুফতি ইব্রাহিম সাহেবের খবর আছে, এক সময় ফটিয়া হাটহাজারীর উস্তাদরা সুন্নতিতে হাদিস পড়াতো, এখনো তাদের হাদিসের সনদ দারুল দেওবন্দের সাথে যায়। এটা ইলমের মার্কাজ। এখানে কেন আপনারা বেদাত রেখে দিলেন, বেদাত কি জিয়াই রাখলেন? মুহাদ্দিসিন ইকরাম এই বেদাত ব্যাপারে বারবার সতর্ক করেছে। এই কিছু স্বার্থান্বেষী ধান্দাবাজ, এইগুলো মোল্লা টাইপেরও আছে, কিছু আওয়াম টাইপেরও আছে, আর বেশিরভাগ আওয়াম, তারা বেদাতকে জিয়াই রাখবে। বেদাতের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ওই সমাজ থেকে ছাড়াই করবে, ওই মাহফিল থেকে ছাড়াই করবে। তাই সুন্নতের মাহফিল এবং গারিঙ্গাতেও বেদাত আছে, এগুলো সাতকানিয়াতে দ্বীনের মার্কাজ। আমরা এগুলোকে ভালোবাসি, এদের অনেক অবদান আছে, এদের ভালো কাজ অনেক আছে। আপনি মুরব্বীদের ভালো কাজগুলো নিবেন, মুরব্বীদের মধ্যে 2-1টা শতকরা 1-2% এরকম কুসংস্কার ছিল, এগুলো ছাড়াই করবেন। এগুলোর কারণে মুরব্বীদের বড় ক্যারিয়ারের প্রতি আমি প্রশ্ন তুলব না। সুন্নতি শাহ হুজুর আল্লাহর ওলি, অনেক অবদান আছে ওনার। 19 দিন মাহফিল, এটা ওনার অবদান, ওনার কেরামত বলে অনেকে। গারিঙ্গের বড় বিশ্ব হুজুর, ছোট বিশ্ব হুজুর, ওনাদের অনেক অবদান আছে। ওনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, আলেম তুলছে, ছাত্র উঠাইছে। কিন্তু এই যে কিছু কিছু বেদাত রয়ে গেছে, এগুলোকে পরবর্তীরা এমন ভাবে আঁকড়ে ধরছে। আরে ভাই, আপনি যখন বুঝতেছেন এটা বেদাত, যেখানে দেলোয়ার সাইদি সাহেব স্পষ্ট করে বলেছে যে সবাই মিলে ইয়া নবী সালাম আলাইকুম কিয়াম করা এটা বেদাত। এটা আরবে নাই, মিশরে নাই, কাতারে নাই, কুয়েতে নাই, কোথাও কোরআন হাদিসের রসুলের জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায়, তবে তাবিঈদের জামানায় কোথাও নাই। এটা স্পষ্ট কুল্লুম খোলা বেদাত। কিন্তু এগুলো গারিঙ্গা, সুন্নতি, কুমিরা গুনা, বাইতুশ শরফ, চট্টগ্রামের যেগুলো এই যে জমাতপন্থী মানে দ্বীনের মার্কাজ গুলো আছে, এখানে এই বেদাত গুলো খুবই চরম ভাবে আঁকড়ে ধরা হয়। যদিও জমাতের নেতা কর্মীরা যারা জেনারেল শিক্ষিত, তারা এগুলো অপছন্দ করে, কারণ তারা সাইদি সাহেবের রিয়াল ভক্ত। সাইদি সাহেব এগুলোকে বেদাত বলছে, তারা সেদিন এগুলোকে ছাড়ি দিছে। কিন্তু এখানে যারা মোল্লা টাইপের আছে এবং সাংগঠনিক জমাত আছে, বা খানাকা দরবারি মোল্লারা আছে, তারা ওই জমাতও করবে, বেদাতও ছাড়বে না। তারা ওই সাইদি সাহেব বলছে, বললে বলো, তাদের কাছে বেদাতটা বড়। কারণ বেদাত যদি বন্ধ হয়ে যায়, তাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, জিলাপি বন্ধ হয়ে যাবে, এই মানে ইয়া নবী সালাম আলাইকুমের উপলক্ষে যে বিভিন্ন রকমের আয়োজন হয়, এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই এই বেদাতকে ভাই ছাড়তে হবে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? অনেক গভীর ওয়াইদ রয়েছে বেদাতে, এবং বিশেষ করে যারা বেদাতকে প্রতিষ্ঠা করে, বেদাতের পিছনে ইন্ধন দেয়, বেদাতকে জিয়াই রাখে, তারা কাল কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি আল্লাহর জবাবদিহিতার সম্মুখীন হবে। আমরা স্পষ্ট বলে দিই, আপনি মানেন বা না মানেন, আমরা বেদাতের সাথে নো কম্প্রোমাইজ। অনেক সময় ফিতনা এড়াতে আমাদেরকেও করতে হয়েছে, যে সবাই দাঁড়ায় গেছে, আমি না দাঁড়াইলে সুন্দর লাগতেছে না। এই কারণে অনেক জায়গায় এরকম ফিতনা এড়ানোর জন্য অনেক আলেম ওলামারা বেদাত করে। কিন্তু আপনি আলেম হয়ে কখনো বেদাতের পক্ষে দালালি করবেন না, বেদাতের পক্ষে সাপোর্ট দিবেন না। যে বেদাতের বিরুদ্ধে কথা বলবে তাকে সলফি, আহলে হাদিস, ওয়াহাবি এই ধরনের ট্যাগ দিবেন না। কাল কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই আমি সুন্নতির মাহফিলে
আমাদের শেখ আলী হাসান ওসামা, ওনাকে উনি জামাতে যোগ দিছে, জামাতের ভাইরা ওনাকে নিয়ে খুবই মজা নিচ্ছে। এটা আমি পজিটিভলি দেখি ভাই, যার যেটা ভালো লাগে করুক। উনি দেওবন্দি সন্তান, ওনার এলমের মূল জোরটা কোথায় আসছে? দেওবন্দ থেকে। ও উলামাই দেওবন্দের এলম। এবং এটা একটা দেওবন্দীদের জন্য একটা সুখবর যে অন্তত আলেম প্রয়োজন হলে তারা দেওবন্দি আলেমেই নিয়ে নেয়। ওই বিষয়ে একদিন আরেকটা ভিডিও বলবো। তো এখন আলী হাসান ওসামা জামাতে যোগ দিয়েছে, ভালো কথা। আমরাও জামাতের ভালো দিকগুলো আমরা প্রমোট করি, গ্রহণ করি। যেগুলো তাদের বিভিন্ন বিকৃতি আছে বা বিভ্রান্তি আছে, এগুলোর ব্যাপারে আমরা নসিহাতে সচেতন করি, যার যেটা ভালো লাগে নিবে। তা আলী হাসান ওসামার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি এই বছর যখন সুন্নতি মাহফিলে আসবেন, 19 দিন ব্যাপী মাহফিল, শেষের দিন আপনার ওয়াজ আছে, আপনার কাছে যদি আমার ভিডিও যায় অথবা কেউ যদি ওনার কাছে এই ভিডিওটা সেন্ড করতে পারেন, অনুরোধ থাকবে এখানে বেদাতের বিরুদ্ধে কথা বলবেন। নাইলে কাল কিয়ামতের মাঠে প্রত্যেকজন ওয়াইজ দায়ী থাকবে যে বেদাতের বিরুদ্ধে সুন্নতি মাহফিলে এরকম একটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, কেন বেদাত থাকবে প্রতিদিন। অনেকে বলবে ইয়া নবী সালামু আলাইকুম, এটা আমরা বেদাত মনে করি না। তো বেদাত মনে না করলে আপনাদের দেলওয়ার সাইদি সাহেব এটাকে বেদাত বলছে, কামালউদ্দিন জাফরি সাহেব বেদাত বলছে, যুগ যুগ ধরে ওলামারা বেদাত বলছে। আপনারা এটা ডিবেটের মাধ্যমে প্রমাণ করুন, আপনারা এটা বসুন ওলামাদের সাথে। আমাদের কওমি আলেম দরকার নেই, আলিয়াপন্থী জামাতের আলেমদের সাথে বসে, আবুল কালাম আজাদ বসে সব, উনিও বেদাতের ব্যাপারে কঠোর। এরপরে জামাতের অনেক যারা ঢাকার আলেম আছে, রাজশাহী সিলেটের আলেম আছে, মুফতি আমির হামজা সাহেব, ওনারাও বেদাতের ব্যাপারে কঠোর। ওনাদের সাথে বসে আগে প্রমাণ করুন ইয়া নবী সালামু আলাইকুম এটা বেদাত নয়। আর যদি এটা বেদাত হয়, আল্লাহর ওয়াস্তে সুন্নতি গারিঙ্গা, কুমিরাগুনা, বাইতুশ শরফ এইসব ইসলামের কেন্দ্র মার্কাজ, এখান থেকে আপনারা এই বেদাতকে গুড বাই জানান, এই বেদাতকে আপনারা বাদ দেন, পরিত্যাগ করেন। তাহলে কাল কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন। নতুবা যারা এখানে নীতি নির্ধারক আছে, হত্যাকর্তা আছে, সাহেবজাদা আছে, তারা সবচেয়ে বেশি বাঁচবে। সাধারণ মানুষ বাঁচবে না। সাধারণ মানুষ আপনারা নিয়ন্ত্রণ করতেছেন, আপনারা বেদাত জিয়ে রাখছেন, এই জন্য বেদাত গুলো অভ্যস্ত হয়ে গেছে। আর অসংখ্য মসজিদে যেখানে মোতাওয়াল্লি কমিটি আছে এবং মুসল্লিরা আছে, আপনাদের কাছে আমি বারবার নসিহা পেশ করব, কেউ যদি বেদাতের বিরুদ্ধে কথা বলে তাকে ওয়াহাবি সলফি ট্যাগ দিয়ে ওখান থেকে মসজিদ থেকে ছাড়াই করার চিন্তা করবেন না, বরং তাকে নিয়ামত হিসেবে গ্রহণ করবেন। এই যে একজন আলেম পাইছে যিনি বেদাতের ব্যাপারে সাহস করে কথা বলতেছে। অনেক মুল্লারাও এই মসজিদে গিয়ে বিভিন্ন বেদাতি এলাকায় গিয়ে সে অথচ কই মাদ্রাসায় পড়ছে, সে জানে এটা বেদাত, ওদের সাথে তাল মিলাই বেদাতিদের সাথে মিশে যায়, সে সবচেয়ে বেশি দায়ী হবে কিয়ামতের মাঠে। জেনে শুনে আপনি বেদাতের সাথে কেন কম্প্রোমাইজ করেছেন? নো কম্প্রোমাইজ। আপনি হক কথা বলবেন, তবে ফিতনা যেন না হয়। এই জন্য আমরা হক কথা বলি। মাঝে মধ্যে আমরাও বেদাত করতে বাধ্য হয়েছি, কি ফিতনা ওয়াল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা হবে এই আশঙ্কায়, কিন্তু এরপর মুহূর্তে আবার বলে দিছে এটা বেদাত। এটা আমরা করেছি, এটা করা উচিত নয়। তাই জেনারেল ওয়াকারকে ধন্যবাদ জানাই, উনি যে বেদাতের ব্যাপারে সুচ্চার হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি বেদাতের ব্যাপারে সুচ্চার হলো আহলে হাদিস। এরপর উলামাই দেওবন্দ, কওমি আলেমরা দেখবেন পটিয়াহাটাদের কোথাও এই বেদাত নেই। বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া কোন মাদ্রাসায়, কই মাদ্রাসায় এই ধরনের ইয়া নবী সালামু আলাইকুমের কিয়াম মিলাদের বেদাত নেই। এটা তো এমনিতেই আসলে অনেক লম্বা আলোচনা। ইয়া নবী সম্বোধন করা এটা আল্লাহ তাআলা করে নাই। ইয়া আইয়ুহান নবী, কোরআন শরীফে অসংখ্য আয়াত আসছে আল্লাহ তাআলা নবীকে কিভাবে সম্মান করছে। ইয়া আইয়ুহার রাসূল আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দেন ভাই। ইয়া নবী সালামু আলাইকুম, এটা তো পুরাটাই অযৌক্তিক। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী এটা বলেন, এটা খলমা থেকে বোঝা যায় এটা বেদাত। এই যে শ্লোক থেকে বোঝা যায় এটা একটা বেদাতি শ্লোক। এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। প্রতিটি মসজিদের ইমাম খতিবরা সচেতন হই, কমিটিরা সচেতন হই। কেউ বেদাতের ব্যাপারে কথা বললে তাকে আপনারা উৎসাহ দিবেন, তাকে আরো সুযোগ দিবেন, সহযোগিতা করবেন। আর বেদাতি যারা আছে ওদেরকে বয়কট করবেন, ওদেরকে সমাজে সব জায়গায় বয়কট করবেন। একটা রাসূল ইসলামের হাদিস বলি, যে নাকি কোন সাহেবে বেদাতকে সম্মান দিল, প্রমোট করলো, সে ইসলাম ধ্বংস করার জন্য সহযোগিতা করলো। রাসূল ইসলামের হাদিস এভাবে, মান ওয়াক্কারা সাহেবে বেদা ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোন বেদাতিকে, বেদাতি মোল্লাকে অথবা বেদাতি সম্প্রদায়কে, এই যে সাহেবজাদা ও মুফতির তো মুফতির বেদাত করে, এদেরকে যে মানে সম্মান দেখালো, তাকে সহযোগিতা করা, সালাম তো হবে মুসলমান হিসাবে, কিন্তু তাকে প্রমোট করা, তাকে সহযোগিতা করা, সমাজে এস্টাবলিশ করা, সে ইসলাম ধ্বংস করার জন্য সহযোগিতা করলো। এর বিপরীত অর্থ যে কোন আহলে হক যারা বেদাত বিরোধী তাদেরকে সহযোগিতা করলো, সে ইসলামকে সহযোগিতা করলো। এটা বাংলাদেশের ইতিহাসে অনেক উল্লেখযোগ্য একটা ঘটনা এবং এখান থেকে অনেক মোটিভেশন
এটা অনেক বেশি প্রভাব পড়ে আসলে যারা হুকমারান আছে, যারা উচ্চ পদস্থ আছে, তারা যখন ইসলাম প্র্যাকটিস করে ওটা তাদের অধীনস্থদের মধ্যে বিরাট একটা প্রভাব ফেলে। তাই এই সকল বড় বড় ব্যক্তিদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো দরকার, এবং তারা যদি আস্তে আস্তে ইসলামের ছায়াতলে চলে আসে, বড় একটা জাতীয় পর্যায়ে ইসলাম শক্তিশালী হবে এরকম আশা করা যায়। এটাই হলো দাওয়াতের পাওয়ার। এটা আসলে আমাকে খুব বেশি আনন্দিত। এই যে বেদাতের কথা উনি উল্লেখ করেছেন, বাংলাদেশে সব জায়গায় বেদাত ছেয়ে গেছে, এটা অনেক জরুরি এবং অনেক গভীর একটা কথা উনি তুলে ধরেছেন। দেখেন, আমি চট্টগ্রামের মানুষ, দক্ষিণ চট্টগ্রামে বেদাতের আখড়া, এই যে চন্দনাস, পটিয়া, এরপরে ফটিকছড়ি, মেজবান্ডার, আমির বান্ডার, মাজার তো আছেই, এগুলো তো কুল্লুম খোলা বেদাত। মাজার ছাড়াও যারা এমনি স্বাভাবিক এখানে যারা ইসলামপন্থী আছে, ওদেরও ঘরে ঘরে এবং মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় বেদাত ঢুকে গেছে। বেদাত এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি বেদাতের বিরুদ্ধে কথা বললে আপনাকে ওই মসজিদ থেকে ছাঁটাই করা হবে। আপনাকে কখনো আহলে হাদিস বলা হবে, কখনো লামাজহাবি বলা হবে, কখনো ওয়াহাবি বলা হবে। এই যে বিভিন্ন ঠেক লাগিয়ে বেদাতের বিরুদ্ধে আপনি আওয়াজ করছেন, আপনাকে আহলে হাদিস, ওয়াহাবি এই ঠেক গুলো খেতেই হবে। এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমার ভিডিও যারা দেখতেছেন, আমার অনেক অডিয়েন্স আছে যারা জানে যে আমি বিভিন্ন মসজিদে দীর্ঘদিন আমি খেতাবতে ছিলাম। যখনই বেদাতের কথা বলছি, আলহামদুলিল্লাহ শতকরা 90% মানুষ এটাকে সহজে গ্রহণ করেছে এবং তারা বেদাত ছাড়তে প্রস্তুত। কিন্তু 10% এখানে এমন উগ্র বেদাতি আছে যারা কখনো এই বেদাত ছাড়বে না, আপনাকেও মসজিদ থেকে ছাড়াই করার জন্য প্রস্তুতি নেবে। এমনকি এখানে যদি একেবারে মক্কা শরীফের, মদিনা শরীফের ইমামও আসে, তারপরেও সে বেদাতের বিরুদ্ধে কথা বললে ওই মসজিদে টিকতে পারবে না। এটা হলো আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা। বিশেষ করে আমি তো সাতকানিয়াতে আছি, আপনি সাতকানিয়ার আশপাশে যে মাদ্রাসাগুলো আছে, এখানে কিন্তু মাজার বা সন্দানেশ পটিয়ার মতো মাজার পন্থী নেই, কিন্তু যারা ইসলাম পন্থী আছে তাদের মধ্যে বেদাত ঢুকে গেছে। বিশেষ করে এখানে এটা ক্লিয়ার করে বলতেছি, আমাদের জামাতের অনেক ভাইয়েরা বিভিন্ন মসজিদে তারা দায়িত্বশীল আছে, বা ওই মহল্লাটা জামাত পন্থী বেশিরভাগ, কিন্তু ওখানে বেদাত ঢুকে গেছে। জামাতের সবাই কিন্তু বেদাতি নয়। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, জামাতের মধ্যে যারা চট্টগ্রামের বাইরে আছে, বিশেষ করে ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল, ওখানে কট্টর বেদাত বিরোধী জামাতের যারা নীতি নির্ধারক এবং অনেক সলফি বা আহলে হাদিস, তারা জামাতের সাথে সম্পর্কিত বা জামাতকে সাপোর্ট করে। এই যে কামালউদ্দিন জাফরি সাহেব, আল্লাহ হায়াত দারাজ করুক, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিআই, উনি বেদাতের ব্যাপারে খুবই কঠোর, এবং দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ ব্যস্ত নসিব করুক, উনি বেদাতের ব্যাপারে একেবারে কঠোর। এই চট্টগ্রামে একটা কমন বেদাত, এই যে সবাই দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকুম পড়া, কিয়াম করা। আর আপনি দরুদ শরীফ পড়েন, বা এটা খুব ভালো ইবাদত। দরুদ শরীফ আপনি ব্যক্তিগতভাবে পড়েন, নামাজে পড়েন, আপনি ছেলে মেয়ে নিয়ে পড়েন, বাড়িতে পড়েন, সব জায়গায় পড়েন। কিন্তু চট্টগ্রামে একটা রেওয়াজ যে মসজিদে আপনি কিয়াম মিলাদ না করলে আপনি ওয়াহাবি, আপনি আহলে হাদিস। এই রেওয়াজটা এখানে চট্টগ্রাম সাতকানিয়াতে প্রতিটি শতকরা মসজিদের মধ্যে 90% মসজিদ এই বেদাতে আবদ্ধ।